বগুড়ায় ব্যাটারি চালিত অটোরিকশার দৌরাত্ম্য, ফুটপাতে হকারদের উৎপাতে বেড়েছে যানজট। নিত্য দুর্ভোগ নিয়ে চলাচল করতে হচ্ছে শহরবাসীকে। এ নিয়ে আরও জানাতে শহর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব সেলিম। রাজীব, সড়কে শৃঙ্খলা ফেরাতে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা জানাবেন। সানি, বগুড়াবাসী আসলে যানজটের ভোগান্তি যেভাবে সহ্য করে আসছে দীর্ঘদিন ধরে, তারা এখন এসে দীর্ঘদিন দাবি জানানোর পর আসলে তারা এখন মেনেই নিয়েছেন যে এটি তাদের নিত্যদিনের সঙ্গী, আর এটি তাদের এখন অনেকটাই অভ্যাসে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে বগুড়া শহরের যানজটের এই চিত্রই দেখা যাচ্ছে এবং বিভিন্নভাবে প্রশাসন বিভিন্নভাবে চেষ্টা করেছে এই ভোগান্তিগুলো নিরসনের, কিন্তু তাদের বিভিন্ন সময় বিভিন্ন যে কার্যক্রম হাতে নিয়েছে সেগুলো আসলে কোনোটিই ফলপ্রসূ হয়নি। তবে পৌরসভা কর্তৃপক্ষ বলছেন যে তারা যানজট নিরসনে অটো নিবন্ধনের যে কার্যক্রম সেটি শুরু করেছেন, তবে সেই কার্যক্রম সবে শুরু করেছেন এবং তারা বলছেন যে অটোরিকশাগুলোর প্রাথমিক যে ডাটাবেস সেই ডাটাবেস তৈরির কাজ চলছে। দুদিন আগে সেই নির্ধারিত সময় শেষ হয়েছে এবং বগুড়া শহরে চলাচলকারী মোট 8,500 অটো মালিক তাদের ভোটার আইডি এবং অটোর কাগজপত্র জমা দিয়েছেন নিবন্ধনের জন্য। আর এই বগুড়া পৌরসভা আসলে দীর্ঘদিন পর একেবারে ভোগান্তি যখন চরম পর্যায়ে পৌঁছেছে, ঠিক সেই সময় অটোগুলো নিয়ন্ত্রণের জন্য আসলে প্রাথমিক ডাটাবেস তৈরির কাজ করছেন। আর বগুড়া আসলে জ্যামের কারণ হচ্ছে রাস্তাগুলো খুবই সরু, আর 10 লাখ মানুষের বসবাস আসলে বগুড়ার এই পৌরসভায়, আর সেখানে অটো চলাচল করে সব মিলিয়ে প্রায় 15 থেকে 20 হাজার। আর এই রাস্তার ধারণ ক্ষমতার চেয়ে কয়েকগুণ বেশি হওয়ার কারণে আসলে এই যানজটের ভোগান্তি পোহাতে হচ্ছে বগুড়াবাসীর। আর অপরিকল্পিত একটি শহর হওয়ার কারণে, আসলে মাস্টার প্ল্যান না থাকার কারণে আসলে যানজটের ভোগান্তি পোহাতে হচ্ছে বগুড়াবাসীকে। আমি একটু জানিয়ে রাখি যে বড়গোলা যে ব্যাংকিং এরিয়া রয়েছে, মানে বিভিন্ন রকমের ব্যাংক, বেশ কয়েকটি ব্যাংক রয়েছে, সেই জায়গাগুলোতে যে ভবনগুলো, বাণিজ্যিক যে ভবনগুলো রয়েছে, সেই ভবনগুলোতে কিন্তু পার্কিং করা হয়নি, পার্কিংয়ের সুবিধা রাখা হয়নি, যে কারণে সাধারণ মানুষ ব্যাংকিং কার্যক্রম করতে এসেও কিন্তু সড়কে তাদের মোটর সাইকেল রেখে কিন্তু ঘন্টার পর ঘন্টা ব্যাংকের কাজ করছেন, আর সে সময়ই যানজটের ভোগান্তি হচ্ছে। আবার যারা সেখানে মোটর সাইকেল রাখছেন সড়কে, তারাও কিন্তু বলছেন যে আসলে তাদেরও ভোগান্তি, তারা মোটর সাইকেল বাইরে সড়কে রেখে আসলে ব্যাংকের কাজকর্ম করতে গিয়েও তাদের একটি দুশ্চিন্তা থেকে যায় যে মোটর সাইকেলটি আছে কিনা, ঠিক আছে কিনা। তারাও চাচ্ছেন যে একটি পার্কিংয়ের ব্যবস্থা করা হোক ব্যাংকিং এরিয়াগুলোতে। এছাড়া রেলের যে ব্যবস্থা, রেল আসলে 7 জোড়া রেল প্রতিদিন বগুড়া শহরের ভেতর দিয়ে পার হয়, তাতে করে এই 14 বার বগুড়া শহরের যে পথ, মূল সড়ক, সেই সড়ক 14 বার বন্ধ করে দেওয়া হয়, আর সেই কারণে যানজটের একটি ভোগান্তি লেগেই থাকে। এছাড়া যখন স্কুল কলেজগুলো চালু থাকে, তখন স্কুল কলেজের যে গাড়িগুলো রয়েছে, সেই গাড়িগুলো সকালে এবং বিকালে, স্কুল শুরুর সময় এবং স্কুল শেষের সময় যে গাড়িগুলো যাতায়াত করে, ঠিক সেই সময়টিতে আসলে ভোগান্তির পরিমাণটা খুবই বাড়ে। আর বগুড়া শহরে সব মিলিয়ে বগুড়া পৌর এলাকা 70 বর্গ কিলোমিটারের এই পৌর এলাকায় আসলে মূল শহর যেটুকু, সেটি 1 থেকে 2 কিলোমিটার, আর এই 1-2 কিলোমিটারের মধ্যেই আসলে যানজটের ভোগান্তিটি সবচেয়ে বেশি। এই ছিল আমার কাছে বগুড়া থেকে যানজটের সবশেষ খবর। সানি। বগুড়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী রাজীব সেলিম।